হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ডটনেট অ্যাপ্লিকেশনে আমরা কিভাবে গিট ইগনোর ফাইল অ্যাড করব। অর্থাৎ যে সব ফাইল আমাদের আমরা চাচ্ছি না, আমরা ইগনোর করতে চাচ্ছি, ওই ফাইলগুলো কিভাবে আমরা ইগনোর করব ওইটাই আজকে দেখব। প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা গিট ইগনোর নামে একটা ফাইল নিয়ে নিব। যদি আপনার অ্যাপ্লিকেশনে ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি গিট ইগনোর ফাইলটা ক্রিয়েট করে নেবেন এবং এই গিট ইগনোর ফাইলে ওপেন করে আপনি যে ফাইলগুলো চাচ্ছেন ওই ইগনোর করতে যাচ্ছেন ওই ফাইলগুলো এখানে অ্যাড করে দিবেন। যেমন সাপোজ আমি EXE এই ফাইলটা এই EXE এক্সটেনশনে যত রকমের ফাইল আছে ওই ফাইলগুলো আমি কি করব, ইগনোর করব। এর জন্য আমি কি করলাম, প্রথমে স্টার চিহ্ন দিলাম, এটা মানে অল, তারপরে .exe অর্থাৎ ফাইলের এক্সটেনশন। তাহলে এই ফাইলের এক্সটেনশনে EXE ফাইল এক্সটেনশন যেসব ফাইলে থাকবে সেই ফাইলগুলো কি করবে, ইগনোর করবে। তাহলে আমি প্রথমে আমার গিট ইগনোরে আমি এটা অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে তাহলে আমি এই ফাইলগুলো এখন ইগনোর করব। আমি যদি আমার কমেন্টে দেখি, এখানে কিন্তু আমার অনেকগুলা গিট ইগনোর ফাইল আছে। এই যে দেখেন .exe এখানে কিন্তু অনেকগুলো আমার exe ফাইল আছে। আমি এখন এই ফাইলগুলোকে ইগনোর করব। তাহলে আমি কি করব, কমিট কিভাবে করব, এই যে দেখেন প্রথমে আমি যদি আমার ক্যাশে থাকে তাহলে আমি গিট রিমুভ ক্যাশ প্রথমে আমি কি করে নিব, রিমুভ করে নিব, আমার ক্যাশটা রিমুভ করে নিব। তো এখন exe যদি আমি দেই তাহলে আমার ক্যাশটা অলরেডি রিমুভ হয়ে গেছে। আমি যদি এখানে দেখি, দেখেন এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে যে আমি ক্যাশগুলো রিমুভ করছি। তো এখন অলরেডি exe ফাইলগুলো কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি এগুলোকে কি করব, রিমুভ করব। রিমুভ কিভাবে করব, আমি যদি এখানে আমি অলরেডি কমেন্ট লিখে রাখছি, এই যে গিট অ্যাড গিট ইগনোর, অর্থাৎ আমি আমি যে সিলেক্টেড করছি এগুলোকে কোথায় অ্যাড করব, গিট ইগনোর ফাইল অ্যাড করব। তাহলে আমি লিখব গিট অ্যাড ডট গিট ইগনোর। আমি যদি এন্টার দিই দেন আমি এখন একটা কমিট করে দিব, এই যে গিট কমিট -m মানে -m দেন অ্যাডেড। আমি যদি এখানে আমাকে কি দেওয়া আছে, আমি কমিটটা চেঞ্জ করে দিই, জাস্ট আমি exe। আপনি যে কোনো এখানে কমেন্ট দিতে পারেন, আপনার মন মতো করে কমেন্টের নাম দিতে পারেন। তো আমি এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু আমার এই ফাইলগুলো কিন্তু দেখেন এখন কিন্তু 5টা ফাইল বলতেছে, এগুলো কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এই যে দেখেন আমি যদি এখানে ফাইলে যাই, এখন কিন্তু অলরেডি কিন্তু আমার কিন্তু আর exe ফাইল কোনো এখানে নাই। এভাবে আমরা গিট ইগনোর করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি আরও অনেকগুলো ফাইলে এখানে কিন্তু আমি গিট ইগনোর করছি, যেমন .dll .json .bxidx। এইভাবে কিন্তু আপনারা এই ফাইলগুলো কি করতে পারবেন, ইগনোর করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।